বন্ধুরা, আমার 17th দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এখন একটু বেশ গরম গরম ভাব পড়ছে, ভালো লাগছে, কিন্তু তার মধ্যে আবার ঠান্ডা গরম লেগে গিয়ে শরীর টরীর খুব খারাপ করছে। আমারও দুদিন আগে শরীরটা খুবই খারাপ করছিল, এখন তার মধ্যে একটু ভালো। যাই হোক, আপনাদেরও বলছি যে একটু সাবধানে থাকবেন। সর্দি কাশি, গলা ব্যথা, জ্বর প্রত্যেকেরই হচ্ছে। সেই জন্য একটু সাবধানে থাকবেন, কেমন? তো যাই হোক, আজকে যেটা নিয়ে বলছি, আজকে যে আমার রান্নার ব্যাপারটা, যেমন আমার প্রতিদিনের তো আমার একটা আবশ্যিকতা আছে। বললাম যে আপনার তিল বাটা, এটা তো আমার রান্নাঘরে আছে। এবার আপনাদের বলেছি যে প্রয়োজন মতো কম বেশি করতেই পারেন। আর হচ্ছে এটা এখন আপনাদের করে দেখাবো, কিছুই না। এটা হচ্ছে বৃত্ত, বললাম বৃত্তটা তো আমি এখানে খুব প্রয়োজনীয় হিসেবে ব্যবহার করি। ভাজা, নানা রকম, এমনকি উচ্ছে টুচ্ছে দিয়েও আমি ভাজি। তা আজকে একটুখানি ভেবেছি যে এটাকে আমি একটু কাটলেট আকারে করবো। একই রকম খাওয়া হয় তো, মুখটাও একটু ছাড়বে, সর্দির ব্যাপার, সেই হিসাবে। তাই এটাকে আপনারা ওই যে আমি যেমন আপনারা নিশ্চয়ই এগুলো করেন, তো এই আপনার বিট, গাজর, একটু আলু, আপনার একটু সামান্য লঙ্কা টঙ্কা, এগুলো দিয়ে আমি একটুখানি অল্প করে ভাপিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার এটাকে এই যে আপনার পেস্ট নয়, হাত দিয়ে এটাকে কিন্তু এরকম একটা মন্ড আকার করেছি। এর মধ্যে একটু টমেটো দিয়েছি, ধনে পাতা, আর আপনার একটু ভাজা মশলা দিয়ে এটাকে মেখে নিয়েছি, কেমন? আচ্ছা, এবার আমি একটা করাও দেখাবো। আর হচ্ছে যে এটা হচ্ছে আপনার বাঁধাকপি। আমি বাঁধাকপিটা একটু অন্যরকমভাবে করে আমি বলেছি যে আমি বাঁধাকপি পাতাটাকে একটু ভাপিয়ে নিয়ে আমি দুধে ভিজিয়ে রাখি। তারপর সেটাকে আমি যেমন মশলা দিয়ে রান্না করা সেইভাবে করে দেখবেন, এটা অপূর্ব সুন্দর খেতে। বাঁধাকপির স্বাদটাই কিন্তু আলাদা হয়। ঘি বা গরম মশলা সবই পড়বে, অথচ ওটা আমি জলে রান্না করি না, আমি দুধে পাতাটাকে ভিজিয়ে রেখে দিই, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা হচ্ছে বড়ি দিয়ে আপনার সজনে ডাঁটা আর আলু দিয়ে, আজকে টমেটো দিয়ে একটু বেশ মাখা মাখা করে তরকারি। আর আমি ওই যে বলেছিলাম যে এটা একটু টক, এটা আপনার ওই আমি শুকনো আম দিয়ে একটু টক খেতে ভালোবাসি। সেই শুকনো আম দিয়ে বললাম সারা বছর ধরে আমি এটা প্রিজার্ভ করে রাখি। তারপরে এই সময় মতো আর কি এগুলো কাজে লাগাই। এখন তো আম এখনো ওঠেই নি, তো আগের দিনকে আমি বড়া দিয়ে পাকাতে তুলে টক করেছিলাম। আজকে আবার এই আম দিয়ে, মানে শুকনো আম দিয়ে এই টকটা করেছি। আর টক দইটা তো আপনার আছে, এটাও অবশ্যই। এটা আপনি ঘরে পাতা হলে খুবই ভালো হয়। সেটা আপনার প্রয়োজন মতো, কিন্তু যতটা পারবেন যদি ঘরে এটা করে নেন খুব ভালো। বাইরে থেকে না খাওয়াটাই ভালো আপাতত, বিশেষ করে প্যাকেজিং জিনিসটা, ঠিক আছে? চলুন তাহলে আসলে আমি এটা দেখিয়ে দিই আপনার কাটলেট করাটা। এটা আপনি কিন্তু ভেজিটেবল অফিসেও ব্যবহার করতে পারেন, তখন কিন্তু আপনাকে ডিপ ফ্রাই করতে হবে। যেহেতু আমরা ডিপ ফ্রাই করবো না, তাই কাটলেট আকারে করছি। আসুন, এই যে এগুলোকে আমি এই যে মাখাটাকে, মন্ডটাকে এবার আমি একটা কী করবো না, কাটলেট আকারে তৈরি করে নেব। আচ্ছা, আমি একটা তৈরি করে নিয়ে তারপরে আপনি এক্ষুনি ফিরে আসুন। হ্যালো বন্ধুরা, এই যে আমি বললাম এটা একটু কাটলেট আকারে করে নিয়েছি। নিয়ে এখানে একটু বেসন, একটু কর্নফ্লাওয়ার, একটু খাবার সোডা সামান্য দিয়ে গুলে রেখেছিলাম, ঠিক আছে? এটা ডুবিয়ে আপনার এখানে এই যে বিস্কুটের গুঁড়ো আছে, মাখিয়ে এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? এই যে এটাও এই একইভাবে একটু বিস্কুটগুলোতে মাখিয়ে দিয়ে দিলেন। আবার এটাও করা আছে, একটু বিস্কুটগুলো মাখিয়ে দিয়ে দিলেন। আবার এটাও এই একইভাবে বিস্কুটগুলো মাখিয়ে দিয়ে দিলেন, কেমন? ঠিক আছে, তাহলে এটা হতে থাক, আমি এক্ষুনি ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমরা ফিরে এসেছি। এই দেখুন, এটা বেশ শ্যালো ফ্রাই হয়ে গেছে। আর উপর থেকে একটুখানি তিল ছড়িয়ে দিতে পারেন, রোস্টেড তিল, আরও খেতে লোভনীয় হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার আমি এটা নামাই, এবং আপনাদের আবার একবার দেখে। চলো, হ্যালো বন্ধুরা, তাহলে আমাদের এই ভেজিটেবল কাটলেটের প্রক্রিয়া শেষ। দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে দেখতে। আপনার যদি এই প্রক্রিয়া আপনি ভেজিটেবল চপও করতে পারেন, কিন্তু চপে তো একটু আপনাকে ডিপ ফ্রাই করতে হবে। শ্যালো ফ্রাই করলে কিন্তু চপ ভালো হয় না, কেমন? তাহলে
দেখিয়ে দিলাম। তাহলে আমাদের আজকে কম্বো মেনুটা কি হয়েছে, আপনার এই ভেজিটেবল আপনার কাটলেট, ঠিক আছে, আর আপনার বাঁধাকপি আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা মাখা মাখা করে তরকারি, টক, আর আপনার এই যেটা বললাম এটা তো আবশ্যিক আছে, তিল আর দই। দেখবেন এরকম করে যদি আপনারা একদিনের দৈনন্দিন মেনু তালিকা তৈরি করতে পারেন, আমার তো মনে হয় খেতে খুবই ভালো লাগবে। আমার তো ভালো লাগছেই, তাই করছি। হ্যাঁ, আপনাদের হয়তো কোনো সাহায্যে আমি আসতেও পারি। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, বরং পিতার কাছে আপনাদের সর্বাঙ্গীন কামনা করি। জয়গুরু। এই বলে আজকের ভিডিও শেষ করছি, আবার অন্য ভিডিও